ক্যাপশন দেখে উল্টোপাল্টা কিছু ভাববেন না যেন। এবছরের শেষ খাওয়া বলতে আমি ইলিশ খাওয়ার কথা বলছি। পুজো তো প্রায় চলেই এলো, এবছর হয়তো আর ভালো ইলিশ পাওয়া যাবে না, তাই সময় থাকতেই বানিয়ে ফেলুন এই রেসিপি। প্রথমে ইলিশের গায়ে হলুদ করিয়ে নিন, তারপর তাকে গরম তেলে স্নান করান। স্নান করানো হয়ে গেলে বিয়ের মণ্ডপ প্রস্তুত করুন, মানে মশলাগুলো বানিয়ে ফেলুন। আগে থেকে ভেজানো সরিষা এবং পোস্ত আর কাঁচা লঙ্কার একটা পেস্ট বানিয়ে রাখুন একদিকে। এরপর বিয়ের পালা। ওই মাছ ভাজা কড়াইতেই আর একটু তেল যোগ করে আমরা ওর মধ্যে ফোড়ন দেব। ফোড়নে আমি দিচ্ছি কালো জিরে এবং দুটো কাঁচা লঙ্কা, সাথে একটু লবণ দিলাম যাতে লঙ্কাটা ফেটে গিয়ে আপনার চোখে ঠিকরে না পড়ে। এরপর আগে থেকে তৈরি করে রাখা ওই মশলাটা এর মধ্যে অ্যাড করব। এবার এই মশলাগুলোকে একটু ভালোভাবে কষাবো এবং ওই বাটি ধোয়া জলটাও এর মধ্যে দিয়ে দেব। এটা কিছুটা হলে আমরা এর মধ্যে কয়েকটা টমেটো কুচি দেব এবং লবণ, হলুদ এবং কাশ্মীরি রেড চিলির পাউডারটা আমরা একে একে অ্যাড করব। দিয়ে এটাকে কিছুক্ষণ ফুটতে দেব, যতক্ষণ না তেল ছেড়ে যায়। তেল ছেড়ে গেলে এর মধ্যে আমরা পরিমাণ মতো জল দিয়ে দেব। জল দিয়ে ফুটতে দেব মিনিট 5। 5 মিনিট পর জল ফুটে উঠলে ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব, দিয়ে ঢাকা দিয়ে 5 মিনিট হতে দেব। ব্যাস, 5 মিনিট পরেই আমাদের রান্না কমপ্লিট, বলতে পারেন বিয়ে কমপ্লিট। এরপর ব্যাস, বিয়ের পরে ভুরি ভোজের পালা। আপনারা এবার এটা গরম গরম ভাতের সাথে খেতে পারেন। দুপুরের লাঞ্চ জমে যাবে, কথা দিচ্ছি।